আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে তোমাদের ক্লাসটা দেখাবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 6.1 বীজগণিতের। এইখানে 3টা অঙ্ক আমি করে দেখাবো 11 থেকে 13 পর্যন্ত। 11 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হবে। এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। এক্ষেত্রে কি করতে হয়? এক্ষেত্রে হরগুলোকে সমান করতে হয়। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে প্রথমে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে, প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে একটা ভাগফল পাওয়া যাবে। সেই ভাগফল দিয়ে প্রত্যেক ভগ্নাংশের লব এবং হরগুলোকে গুণ করতে হবে। তাহলেই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যাবে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা দেখি এই 11 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেখি। দেখো, প্রথমেই আমি 11 নম্বরটা দেখাচ্ছি, এ বাই বিসি আর এ বাই এসি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে তাহলে প্রথম ভগ্নাংশের হরটা আমরা আগে লিখি। প্রথম ভগ্নাংশের হর সমান বিসি, দ্বিতীয় ভগ্নাংশের হর এসি। তাহলে আমি প্রথমে যেটা বললাম যে ভগ্নাংশের হরগুলোর প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগু করি। হর দুটির লসাগু হবে সি আছে কমন আর এ বি আনকমন আছে, তাহলে এ বি সি। আমরা জানি লসাগুর সময় মিলটাও নিতে হবে, অমিলগুলোও নিতে হবে। তাহলে এখানে লসাগু হবে এ বি সি। এরপরে এই লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে দেখো, অতএব এ বাই বিসি সমান, এখন দেখো এখানে লসাগু হচ্ছে এ বি সি। তাহলে এ বি সিকে প্রথম ভগ্নাংশের হর আছে বিসি, তাহলে বিসি দিয়ে ভাগ করব। বি বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, থাকতেছে হলো ভাগফল এ। তাহলে ভাগফল এ দিয়ে লব এবং হরকে গুণ করব, বিসি গুণ এ। এখন দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার, নিচে হচ্ছে এ বি সি, গুণ করলে হচ্ছে এ বি সি। এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এ বাই এসি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে কি পাই দেখি। এ বি সি, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এসি, তাহলে সি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, থাকতেছে হচ্ছে বি। তাহলে লব এবং হরকে বি দিয়ে গুণ করবো, তাহলে এ গুণ বি, এসি গুণ বি। তাইলে হচ্ছে এ বি হচ্ছে উপরে, নিচে হচ্ছে এ বি সি গুণ করলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা নিম্ন ভগ্নাংশ
নির্ণয় সাধারণ ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি পেয়েছি? এ স্কোয়ার বাই এ বিসি, আর আরেকটা হচ্ছে এ বি বাই এ বিসি। তাহলে আমরা এখানে এখন লিখব অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, প্রথমটা হচ্ছে এ স্কোয়ার বাই এ বিসি, দ্বিতীয়টা হচ্ছে এ বি বাই এ বিসি। এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আমি 12 নম্বর অঙ্কটা দেখাবো। 12 নম্বর অঙ্কটা দেখো, এক্স বাই পি কিউ ওয়াই বাই পি আর। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর এক্স, প্রথম ভগ্নাংশের হর পি কিউ, দ্বিতীয় ভগ্নাংশের হর পি আর। তাহলে হর দুইটির লসাগু করব প্রথমে। হর দুইটির লসাগু, যেহেতু এখানে পি কমন আছে তাহলে পি কিউ আর কমন নাই, তাহলে কিউ আরও নিতে হবে। তাহলে পি কিউ আর লসাগু হবে পি কিউ আর। তাহলে দেখো অতএব প্রথম ভগ্নাংশটা হচ্ছে পি এক্স বাই পি কিউ। তাহলে দেখো এবারে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। পি কিউ দিয়ে ভাগ করব, পি কেটে যাচ্ছে, কিউ কেটে যাচ্ছে, এখানে আর থাকতেছে ভাগফল। তাহলে লব এবং হরকে আর দিয়ে গুণ করব, এক্স গুণ আর পি কিউ গুণ আর। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর এক্স, নিচে হচ্ছে পি কিউ আর। তাহলে এখন দ্বিতীয় ভগ্নাংশটা দেখো ওয়াই বাই পি আর। তাইলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে পি আর। তাহলে আমরা লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশ লসাগু হচ্ছে পি কিউ আর, দ্বিতীয় ভগ্নাংশ পি আর। তাহলে এখানে দেখো ভাগ করলে পি কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, থাকতেছে কিউব। তাহলে লব এবং হরকে কিউব দিয়ে গুণ করবো, ওয়াই গুণ কিউব পি আর গুণ কিউব। তাহলে উপরে হচ্ছে ওয়াই কিউব বাই পি, এখানে একটু ভুল হয়েছে, পি আর হবে এখানে। তাহলে পি কিউ আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা দুইটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। দেখো দুইটারই হর কিন্তু সমান হয়েছে, পি কিউ আর। তাহলে আমরা এখন লিখব অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, একটা হচ্ছে আর এক্স বাই পি কিউ আর, আর একটা হচ্ছে ওয়াই কিউব বাই পি কিউব আর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি 13 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে এখন দেখো 13 নম্বর অঙ্কটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আছে 2x বাই 3m, দ্বিতীয় ভগ্নাংশ আছে 3y বাই 2n। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হরটা লিখি। প্রথম ভগ্নাংশের হর 3m, দ্বিতীয় ভগ্নাংশের হর 2n। তাহলে এই দুইটা হরের আমরা লসাগু করব এখন। তাহলে হর দুইটির লসাগু করলে 3 দুগুণা 6 mn, 6 mn। দেখো
এখন প্রথম ভগ্নাংশটা আছে 2x/3m। তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে লসাগুকে প্রথম ভগ্নাংশ হর 3m দিয়ে ভাগ করব। তাহলে 6mn/3m যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, mm কেটে যাচ্ছে, 3 আর 6 কেটে 2 হচ্ছে, 3 দুগুণা 6, তাহলে ভাগফল আছে 2n। তাহলে লব এবং হরকে 2n দিয়ে গুণ করব, 2x গুণ 2n বাই 3m গুণ 2n। তাইলে গুণ করলে হচ্ছে 2 দুগুণা 4 মানে 4nx বাই 3 দুগুণা 6 মানে 6mn। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা হবে, দেখো 3y/2n। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে দিয়ে ভাগ করব লসাগু। দেখো লসাগু হচ্ছে 6mn ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 2n দিয়ে। তাহলে 3 দুগুণা 6, nn কেটে গেল, তাহলে লসাগু ভাগফল হচ্ছে 3m। তাহলে 3m দিয়ে লব এবং হরকে গুণ করবো এখন। তাহলে 3y গুণ 3m বাই 2n গুণ 2n গুণ 3m, 2n গুণ 3m। তাহলে দেখো গুণ করলে হচ্ছে 3 3 9my আর নিচে হচ্ছে 3 দুগুণা 6mn। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই দুইটা ভগ্নাংশই কিন্তু সমহর বিশিষ্ট হয়েছে। 6mn 6mn দুইটা হরই সমান হয়েছে। তাইলে আমরা এখন লিখতে পারি, অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি একটা হচ্ছে 4nx/6mn আর একটা হচ্ছে 9my/6mn। এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমরা এই তিনটা অঙ্ক 11, 12 এবং 13 এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো।